আমরা তো রোজ কত চাকরির বিজ্ঞাপন দেখি তাই না? অনলাইনে, কাগজে, বেশিরভাগই হয়তো আমাদের চোখ এড়িয়ে যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে একটা খুব সাধারণ চাকরির বিজ্ঞাপনের ভেতরেও একটা দেশের অর্থনীতি, সমাজ আর কাজের ধরন নিয়ে কত বড় একটা গল্প লুকিয়ে থাকতে পারে? চলুন আজ আমরা ঠিক এমনই একটা বিজ্ঞাপনের গভীরে গিয়ে দেখি। প্রশ্নটা হলো, একটা চাকরির বিজ্ঞাপন থেকে আসলে কতটা জানা সম্ভব? সাধারণত আমরা কি দেখি? পদের নাম, মাইনে কত, ব্যাস। কিন্তু একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যায় এর প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা শর্ত আসলে আমাদের দেশের অর্থনৈতিক বাস্তবতার দিকেই ইশারা করছে। তো আজকে আমাদের আলোচনার কেন্দ্রে আছে ভারতের একটি চাকরির বিজ্ঞাপন। কাজটা হলো এটিএমে ক্যাশ ভরার, মানে এটিএম ক্যাশ রিফিলার। আসুন এই বিজ্ঞাপনটার প্রত্যেকটা অংশকে আমরা খুঁটিয়ে দেখি, বোঝার চেষ্টা করি এর ভেতরে কি কি ইশারা লুকিয়ে আছে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো, এই বিজ্ঞাপনটা ঠিক কাদের জন্য, মানে কোম্পানিটা ঠিক কেমন লোক খুঁজছে? এর শর্তগুলো দেখলেই ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই দেখুন শিক্ষাগত যোগ্যতা। চাওয়া হয়েছে মিনিমাম ক্লাস 10 পাস। আর মজার ব্যাপার হলো, কোম্পানিটা হিটাচি হলেও মাইনেটা দেবে ইউএনএইচ ম্যানেজমেন্ট বলে আরেকটা সংস্থা। তার মানে কি? মানে হলো এটা একটা থার্ড পার্টি পেরোল। আপনি কাজ করবেন এক কোম্পানির জন্য আর আপনার মাইনে আসবে আরেক জায়গা থেকে। আর সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হলো লোকেশন। আপনাকে হাওড়ার আশেপাশের এই নির্দিষ্ট 8টা জায়গার মধ্যেই থাকতে হবে। বোঝাই যাচ্ছে তারা একদম লোকাল লোক খুঁজছে। বিজ্ঞাপনের এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, পরিষ্কার লেখা আছে শুধুমাত্র পুরুষ, বয়স 35-এর মধ্যে। এই একটা কথাই কিন্তু আমাদের অনেক কিছু বলে দেয়। সম্ভবত কাজটা বেশ কঠিন, শারীরিক খাটুনি আছে, হয়তো কিছুটা রিস্কিও। আর সেই কারণেই এই লিঙ্গ আর বয়সের গণ্ডিটা বেঁধে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আসা যাক সেই অংশে যেটা নিয়ে আমাদের সবার আগ্রহ সবচেয়ে বেশি থাকে, মানে স্যালারি বা বেতন। বিজ্ঞাপনে যে টাকাটা লেখা আছে সেটাকে কিন্তু একটু ভেঙে বুঝতে হবে, কারণ এর মধ্যে কিছু কিন্তু আছে। তো বিজ্ঞাপন অনুযায়ী হাতে গরম যে টাকাটা প্রতি মাসে পাওয়া যাবেই সেটা হলো 10,145 টাকা। অবশ্যই পিএফ আর ইএসআই কেটে নেওয়ার পর। মানে এটাই হলো আপনার গ্যারান্টিড স্যালারি। কিন্তু আয় বাড়ানোর একটা সুযোগও আছে। যেমন ওভারটাইম করলে ঘন্টায় 40 টাকা, আর যদি ছুটির দিনে কাজ করেন তাহলে রোজ 200 টাকা এক্সট্রা। তার মানে আপনার নিশ্চিত মাইনের বাইরে যা আয় সেটা পুরোপুরি নির্ভর করবে আপনি কতটা অতিরিক্ত খাটতে পারছেন তার ওপর। আর এই সব মিলিয়েই কোম্পানি বলছে যে আপনার মোট আয়ের সুযোগ আছে মাসে 14 থেকে 16,000 টাকা পর্যন্ত। এখানে একটা জিনিস খেয়াল করুন, গ্যারান্টিড স্যালারি আর টোটাল স্যালারির মধ্যে কিন্তু একটা বড় সড়ো গ্যাপ আছে। এই অতিরিক্ত টাকাটা কিন্তু কোনো নিশ্চয়তা নয়, এটা একটা সুযোগ। আপনাকে খেটে সেটা অর্জন করতে হবে। টাকা পয়সার কথা তো হলো, কিন্তু আসল কাজটা কি? মানে সারাদিন করতেটা হবে কি? চলুন এবার বিজ্ঞাপনের বাংলা অংশটা একটু মন দিয়ে দেখি, ওখানেই আসল বিবরণটা দেওয়া আছে। দেখুন, বিজ্ঞাপনের এই বাংলা অংশটায় খুব সহজ সরল ভাষায় পুরো দিনের কাজের একটা ছবি তুলে ধরা হয়েছে। কোনো জটিল ব্যাপার নেই, একদম পরিষ্কার করে বলে দেওয়া। ওই কথাগুলোকেই যদি আমরা স্টেপ বাই স্টেপ সাজাই তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম। রোজ সকাল 8টায় সালকিয়ার অফিসে রিপোর্ট করতে হবে, সেখান থেকে ক্যাশ টাকা নিতে হবে, তারপর কোম্পানির গাড়িতে চড়ে একটা নির্দিষ্ট রুটে যেতে হবে আর বিভিন্ন এটিএমে টাকা ভরতে হবে। আর সব শেষে দিনের শেষে আবার অফিসে ফিরে গিয়ে টাকার হিসেব বুঝিয়ে দিতে হবে। বুঝতেই পারছেন, কাজটা শুধু খাটুনির নয়, সাংঘাতিক দায়িত্বেরও। আমরা তো বিজ্ঞাপনটার প্রায় সবটাই কাটাছেঁড়া করলাম, কিন্তু এর একদম শেষের একটা লাইন সম্ভবত সেটাই এই চাকরির বাজার নিয়ে সবথেকে বড় সত্যিটা আমাদের বলে দেয়, একটা অলিখিত সত্যি। লাইনটা হলো, কোনো চার্জ বা ডোনেশন নেই। একবার ভাবুন তো, একটা চাকরির বিজ্ঞাপনে কেন এই কথাটা বড় বড় করে লিখে দিতে হচ্ছে? কারণটা খুব সোজা, কিন্তু ভয়ঙ্কর। কারণ এই ধরনের চাকরির বাজারে এমন অনেক দালাল বা প্রতারক সংস্থা ঘুরে বেড়ায়, যারা চাকরি দেওয়ার নাম করে গরিব ছেলেমেয়েদের থেকে টাকা নেয়। এই একটা লাইনই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে চাকরি প্রার্থীরা কতটা অসহায় আর প্রতারিত হওয়ার ঝুঁকিটা এখানে কতটা বাস্তব। তাহলে দেখলেন তো, একটা সাদামাটা চাকরির বিজ্ঞাপন, অথচ তার ভেতরে কত রকম তথ্য লুকিয়ে থাকতে পারে।
এটা ভাবতে শেখায় যে আমাদের চারপাশেই এমন কত অর্থনৈতিক, কত সামাজিক গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো আমরা সচরাচর দেখেও দেখি না। হয়তো একটু অন্যভাবে তাকালেই এই গল্পগুলো আমাদের চোখে পড়বে।